আসসালামু আলাইকুম। কতটা কল্যাণে আছেন আপনারা, কতটা উন্নয়নে আছেন আপনারা, প্রশ্ন কিন্তু আপনাদের কাছে রাখছি। ছাত্র যুব জনতা আজ যখন দিশেহারা, দ্রব্যমূল্য বৃদ্ধির কষাঘাতে একের পর এক যখন আত্মহত্যার ঘটনা ঘটছে, যখন আমাদের শিক্ষকেরা আত্মহত্যা করছে, যখন আমাদের শ্রমিক ভাইয়েরা আত্মহত্যা করছে, যখন আমাদের বেকার ভাইয়েরা আত্মহত্যা করছে, আত্মহত্যার পথ বেছে নিচ্ছে আমাদের ছাত্র সমাজের প্রতিনিধিরা, তখন আপনি ঘুমিয়ে আছেন। কেন ঘুমিয়ে আছেন? কারণ আপনি ভাবছেন পরিবারতন্ত্রের যারা উত্তরসূরি তারা দেশের বাইরে থেকে দেশে এসে আপনার হাতে সোনার চামচ ধরিয়ে দিবেন, আর আপনি সেই সোনার চামচ দিয়ে 3 বেলা ভাত খাবেন। এটি কি আদৌ সম্ভব? সম্ভব নয়। যদি সম্ভব হতো, এই গত 13 বছরে অনেক কিছুর পরিবর্তন হতো, আপনার জীবনের উন্নয়ন হতো, আপনাদের পরিবারের এই টানাপোড়েন থাকতো না। কিন্তু তা কিন্তু হয়নি। কেননা যারা দেশের বাইরে থেকে আপনাকে ফুসলাচ্ছেন, আন্দোলন করো, আগামীতে আমি তোমাদের ভাগ্য বদলে দেব, তারা কখনোই আপনাদের কথা ভাবেননি। আবার যারা দেশে আছেন তারাও কিন্তু দেশের বাইরে ছিলেন, দেশের বাইরে থেকে বলেছেন আমরা আপনাদের ভাগ্য বদলে দেব, আমাদেরকে ন্যায়ের ব্যবস্থা করুন, রাজনীতি করার ব্যবস্থা করে দিন। দেশে এসেছেন, দেশ শাসনও করেছেন, এখনো দেশের শাসন ব্যবস্থায় তারা সর্বোচ্চ ক্ষমতায় বসে আছেন। কিন্তু আপনার ভাগ্য কি বদলেছে? ভাগ্য বদলেনি, ভাগ্য বদল হয়নি। মধ্যখানে জননেতা আব্দুর রাজ্জাক চলে গেছেন, সুরঞ্জিত সেন চলে গেছেন, চলে গেছেন কাজী জাফর, চলে গেছেন নতুন প্রজন্মের এবং আমাদের প্রিয় অসংখ্য রাজনীতিবিদ। আমরা দেখেছি তাদের কতটা অবদান ছিল। যারা বর্তমানে আছেন তারা কি কাজ করছেন, তাদের কার কি অবদান আমরা কিন্তু জানি। তবুও বসে থাকি আশায় কখন আমাদের ভাগ্য বদলে দেবেন দেশে প্রবাসে থাকা রাজনীতিকেরা। ভুল করছেন, খুব ভুল করছেন যারা তথাকথিত ভিপিদের প্রতারণার ফাঁদে পা দিয়ে রাজপথে আন্দোলনের নামে প্রতারিত হচ্ছেন। যারা অতীতের সাবেক যারা আন্দোলন সংগ্রাম করেছেন সেই সব সাবেক ভিপিদের, পিএইচডি ধারীদের বিভিন্ন ধরনের মিষ্টি কথার প্রতারণার জালে আটকে গেছেন, তাদেরকে অনুরোধ জানাবো ডক্টর কামালের ঐক্য ফ্রন্টের দিকে তাকান, ফিরে তাকান 2018 সালের নির্বাচনের দিকে, তাহলেই বুঝবেন কোথায় আছেন। প্রতারিত হবেন না নতুন ধারা রাজনীতিতে যুক্ত হবেন? আসুন আমরা ঐক্যবদ্ধ হই।